আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা বিফ ফ্রাই রেসিপি শেয়ার করব। আর এই বিফ ফ্রাইটা করার জন্য আমাদের হাড় ছাড়া 4-5 টুকরা গরুর মাংস হলেই হয়ে যাবে। আমি এখানে 4-5 টুকরা গরুর মাংস এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আরো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ সয়া সস, আরো দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। আদা বাটা দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। আমার মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে। এখন এখানে আমি একটা ডিম ফেটিয়ে তার অর্ধেকটা দিয়ে দিয়েছি, আরো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আবারও হাতের সাহায্যে সবকিছুকে ভালো মতো মেখে নিলেই আমাদের বিফ গুলো ফ্রাই করার জন্য একদম রেডি। চলুন এগুলোকে ভেজে নিই। এর জন্য আমি চুলায় মিডিয়াম হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আমার ফ্রাই প্যানে আগে থেকেই চিকেন ভাজার কিছুটা তেল ছিল। আমি এই তেলের মধ্যে আরো বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ বিফ গুলো আমি ডিপ ফ্রাই করব। এখন তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে ম্যারিনেট করা বিফ গুলো একে একে দিয়ে দিব। সবগুলা বিফ দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট এগুলোকে ভেজে তারপরে এগুলোকে উল্টে দিব। অপর সাইডও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যখন আমার বিফ গুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিব। মাশাআল্লাহ, বিফ ফ্রাইটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। আশা করছি আপনারা বাসায় এই বিফ ফ্রাই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।